নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো এটা কিন্তু মেনে নিতেই হবে, কেকেআরের এবছর কিন্তু নজরদোষ লেগেছে। কারণ যখন থেকে আমরা দেখতে পেলাম মুস্তাফিজুরকে বাদ দিতে হলো, তারপর একাধিক সমস্যা। এখন শোনা যাচ্ছে পাথিরানার মেডিকেল টেস্ট এখনও হয়নি। ভাই এই মুহূর্তেই পরিবর্তন কেকেআরের করে নেওয়া উচিত, কারণ আইপিএল শুরু হতে আর মাত্র কেকেআরের জন্য আর কয়েকটা দিনই রয়েছে। তো এখনও যদি না একটা সেরা ফাস্ট বোলারকে পাওয়া যায়, তাহলে তো ভাই চিন্তা রয়েছে। তো সেই জায়গায় কেকেআরের জন্য কে বেস্ট অপশান হতে পারবে সেটা তোমাদের জানাবো। আইপিএলের পূর্ণ সূচি কিন্তু বেরিয়ে এসেছে, সেখানে কিন্তু অন্যরকম ব্যাপার স্যাপার ঘটেছে, সেই নিয়েও কথাবার্তা বলা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি আইপিএলের সূচি নিয়ে, তো যেরকমটা আশা করা হচ্ছিল আইপিএলের সূচি কিন্তু আইপিএল শুরু হওয়ার আগেই ঘোষণা হবে, সেই মতন কিন্তু অফিসিয়ালি সূচি ঘোষণা হয়েছে। অফিসিয়াল সূচি দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজে সবাই একটু জয়েন হয়ে যেও। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। আমরা পুরো সূচি সেখানে ঘোষণা করে দিয়েছি। প্রথমে দেখলাম যে আমরা বেশ কয়েকটা অল্প অল্প ম্যাচ প্রত্যেকটা দলের জন্যই রয়েছে। তো তারপরে যে 28শে মার্চ থেকে তো খেলা যেখানে শুরু হচ্ছে, সেখানে পুরো সূচি, পুরো গোটা আইপিএলের সূচি ঘোষণা হলো। তো সেই জায়গাতেই সবার মনে প্রশ্ন থাকবে যে কলকাতায় কোন কোন ম্যাচ হবে, কেকেআর কোন কোন ম্যাচগুলো হোম ম্যাচ হিসাবে খেলবে। তো কেকেআর প্রথম ম্যাচ তো অ্যাওয়ে ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে। দ্বিতীয় ম্যাচ রয়েছে 2রা এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে হোম ম্যাচ। তারপর রয়েছে 6ই এপ্রিল পাঞ্জাব কিংসের সঙ্গে হোম ম্যাচ, এবং তারপর রয়েছে 9ই এপ্রিল লখনৌ সুপার জায়েন্টের সঙ্গে হোম ম্যাচ। পরপর তিনটে কিন্তু কেকেআর হোম ম্যাচ খেলবে। তারপর কেকেআরকে আবার অ্যাওয়ে ম্যাচ খেলতে যেতে হবে, সেটা চেন্নাইয়ে খেলা হবে। 14ই এপ্রিল সিএসকের মুখোমুখি হবে। 17ই এপ্রিল তারপর আবারও অ্যাওয়ে ম্যাচ রয়েছে গুজরাট টাইটান্সের সঙ্গে খেলা। তারপর কেকেআর আরও একটা হোম ম্যাচ পাচ্ছে 19শে এপ্রিল রাজস্থান রয়্যালসের সঙ্গে খেলা। তারপর কিন্তু কেকেআরকে পরপর 4টে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। তো 26শে এপ্রিল আরও একবার লখনৌ সুপার জায়েন্টের মুখোমুখি হবে সেকেন্ড লেগের ম্যাচে, এবং তারপর 3 মে অ্যাওয়ে ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের সঙ্গে, সেটাও কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা যে ডবল হেডারের ম্যাচ। এবং তারপর রয়েছে 8 মে দিল্লির সঙ্গে ম্যাচ রয়েছে, সেটাও অ্যাওয়ে ম্যাচ। এবং আরসিবির সঙ্গে ম্যাচ রয়েছে 13ই মে, সেই ম্যাচটাও কিন্তু অ্যাওয়ে ম্যাচ রয়েছে। তারপরে আবার হোম ম্যাচ, এবং সবকটা হোম ম্যাচ কিন্তু শেষের দিকে রয়েছে কেকেআরের। শেষ 3টে ম্যাচ হোম ম্যাচ, সেখানে অবশ্যই গুজরাট টাইটান্সের সঙ্গে 16ই মে, তারপর 20 মে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে, এবং 24শে মে রয়েছে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলা। তো এই জায়গাতেই কেকেআরের সমর্থকদের তো খারাপ লাগবেই, তার সাথে অন্যান্য যে সমস্ত বড় দলগুলোর সমর্থকদেরও খারাপ লাগবে। এই কারণে চেন্নাই সুপার কিংস এবং আরসিবি এই দুটো হেভিওয়েট দলের সঙ্গে কিন্তু কেকেআর একটা করেই ম্যাচ খেলবে, আবার সেগুলো আবার অ্যাওয়ে ম্যাচ। কোনো ম্যাচই এই যে বড় দুটো ম্যাচ, যেই ম্যাচের দিকে সবাই তাকিয়ে থাকে, আমি তো পার্সোনালি চেয়েছিলাম যে সিএসকে ম্যাচে আমি নিজে যাব, কিন্তু সেটাও হলো না, কিছু করার নেই। এবং আরসিবি ম্যাচেও কিন্তু আমাদের কলকাতায় পড়ছে না। এই দুটো ম্যাচ, যেই দুটো বড় দলের ম্যাচ, তাদের বিরুদ্ধে কেকেআরকে সিঙ্গেল লেগ খেলতে হবে, এবং বাদবাকিদের সঙ্গে যেরকমটা হয় যে হোম অ্যাওয়ে যেরকমভাবে খেলা হয়। এবং শোনা যাচ্ছিল আইপিএলে ম্যাচের সংখ্যা বাড়বে, কিন্তু না, প্রত্যেকটা দলকে ওই একই রকম ব্যাপার, 14টা করে ম্যাচই খেলতে হবে। তো সেই রকমভাবেই কিন্তু যেমন খেলা হয় সেরকমভাবেই খেলা হবে। তো এটা একটু খারাপ লাগছে যে যদি ম্যাচের সংখ্যা বাড়তো, যদি অন্তত সিএসকে এবং আরসিবির সঙ্গে ম্যাচগুলো যদি কলকাতায় পড়তো খুবই ভালো হতো। তো কিছু করার নেই, বাদবাকি যে সমস্ত ম্যাচগুলো রয়েছে এবারে টিকিটের দামও দেখতে পাচ্ছ যে তুলনামূলক কম রয়েছে, কারণ হয়তো ম্যানেজমেন্ট জানতো যে খুব একটা বেশি টিকিটের দাম হবে না। তবু মুম্বাই ইন্ডিয়ান্স একটা বড় দল, তাদের বিরুদ্ধে টিকিটের দামটা একটু ভালোই হবে। বাদবাকি দলেদের বিরুদ্ধে ওই রকমই হবে, টিকিট শেষ পর্যন্ত সোল্ড সব হবে না। তো হেভিওয়েট দুটো ম্যাচ না পড়াটা কিন্তু খুবই খারাপ ব্যাপার, এবং কলকাতায় অনেক আরসিবির ফ্যান রয়েছে, অনেক সিএসকের ফ্যান রয়েছে, তাদের জন্য কিন্তু এটা একটা বড় ধাক্কা। ইডেনে কিন্তু ম্যাচগুলো হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। জানি না পরে কিছু যদি করে ম্যাচ চেঞ্জ করা যায় কি না, হয়তো সেটা সম্ভব হবে না, কারণ পুরোপুরি শিডিউল ঘোষণা হয়ে গেছে, সেখানে এগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, ম্যাচের দিনক্ষণ পরিবর্তন হতে পারে, সেটা পরের কথা, কিন্তু আর নতুন করে মনে হয় না যে
ইডেনে ম্যাচ হবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ধাক্কা বলতেই হয়। এবং এর সাথে সাথে যদি আমরা একটু অন্যান্য আপডেট নিয়ে কথা বলি, তো কেকেআর শিবিরে কিন্তু যোগদান করেছে অফিসিয়ালিভাবে রহমান পাওয়েল। তো তোমাদের জানিয়েছিলাম সে সরাসরি মুম্বাইয়ে গিয়ে কিন্তু দলের সঙ্গে যোগদান করবে। শুধু যোগদান নয়, সে রীতিমতন কিন্তু প্র্যাকটিসে নেমে পড়ল। কারণ রাসেল এই বছরে পাওয়ার কোচ হিসাবে রয়েছে। রাসেলের কাজ ব্যাটসম্যানদের কিন্তু আরও ভালো টেকনিকগুলো শেখানো, আরও পাওয়ার হিটিং শেখানো। সেই কাজই কিন্তু রাসেল রীতিমতন করতে শুরু করে দিয়েছে। ফিন অ্যালেন যে একটা বড় পাওয়ার হিটার হিসাবে আমরা জানি, তো সেই ফিন অ্যালেনের সঙ্গে কিন্তু অনেক সময় কাটাতে আমরা দেখতে পাচ্ছি রাসেলকে। তার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছে। আর তারপর যে কি হতে পারে সেটা তোমরা জানোই, সে কিন্তু তাণ্ডব চালাতে শুরু করছে। কিছু কিছু ম্যাচে যদি এই ফিন অ্যালেন বা ক্যামেরন গ্রিনের বা টিম সাইফার্টের ব্যাট চলে যায়, যদি কিছু কিছু ম্যাচে যদি তারা দাঁড়িয়ে যায় 30-40টা বল খেলে, তো সেক্ষেত্রে অপোনেন্ট দলের কিন্তু রীতিমতন চাপ হয়ে যাবে, সেটা বোঝাই যাচ্ছে। তো এইভাবেই কিন্তু প্র্যাকটিস চলছে এবং এই জায়গাতে শেন ওয়াটসনের ভূমিকাটাও কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ হবে। কারণ শেন ওয়াটসন দলের অ্যাসিস্ট্যান্ট কোচ, তার যেটা মেন কাজ থাকবে যে বিদেশি প্লেয়ারদের সঙ্গে কিন্তু একটা ভালো বন্ডিং তৈরি করা, টিমের জন্য ভালো কাজ করা, সেই কাজও কিন্তু করতে দেখা যাচ্ছে। রাচিন রবীন্দ্রা ব্যাট ঠিকঠাকভাবে চলছে না, বল হাতে রাচিন ঠিকঠাক রয়েছে। তো সেক্ষেত্রে সেই রাচিন রবীন্দ্রাকে নিয়ে আলাদা করে কিন্তু অবশ্যই শেন ওয়াটসনকে কাজ করতে দেখা যাচ্ছে। তো দেখা যাক সেই জায়গাতে শেন ওয়াটসন ভালো কিছু করতে পারে কি না, সেটা তো প্লেয়াররা দেখাবে মাঠে, যে শেন ওয়াটসন বা যদি কথা বলি রাসেল, তারা কীরকম কোচিং করছে। তাদের কোচিং তাদের তো মাঠের বাইরে কাজ, এবার মাঠের মধ্যে প্লেয়ারদের করতে হবে। প্লেয়াররা কতটা তাদের কোচিং থেকে ভালো শিখে সেই কাজটা মাঠের মধ্যে করতে পারছে, সেই দিকে অবশ্যই পরবর্তী সময় আমাদের নজর থাকবে। কিন্তু যেই জায়গাতে আমাদের সবার নজর ছিল যে পাথিরানার মেডিকেল টেস্ট, কারণ গতকাল মেডিকেল টেস্ট হওয়ার একটা সম্ভাবনা ছিল, তোমাদের আগেই শেয়ার করেছিলাম, কিন্তু সেই মেডিকেল টেস্টও হচ্ছে না। কারণ শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড কিন্তু এই মুহূর্তে প্লেয়াররা কিন্তু একদম সঠিক ফিটনেস জায়গায় না এলে প্লেয়ারদের ছাড়বে না, সেটুকু বোঝাই যাচ্ছে। তো সেক্ষেত্রে যে মেন প্লেয়ার, যে মেন ফাস্ট বোলার, সে যদি না থাকে ভাই, কেকেআরের জন্য চিন্তা রয়েছে। হয়তো শেষের দিকে গিয়ে দেখা যাবে পাথিরানা এমনিও খেললে যে কোনো মুহূর্তে ইঞ্জুরি লাগতে পারে, কারণ প্লেয়ারটা এই রকমেরই প্লেয়ার। সেই কারণেই কিন্তু সিএসকে তাকে ছাড়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু সে ইনজিওর্ড রয়েছে, তার রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে নেওয়া দরকার। কারণ এরপরে না হলে কিন্তু সমস্যা বাড়বে। আরও কিছু দলের যদি প্লেয়াররা সেক্ষেত্রে ইনজিওর্ড হয়, প্লেয়ার পাওয়াটা ভাই চাপের হবে। কিন্তু এই মুহূর্তে 33 বছর বয়সী সাউথ আফ্রিকার ফাস্ট বোলার ব্যাটম্যান, সে কিন্তু একদম ফ্রি রয়েছে, কারণ সে পিএসএল থেকে তার নাম উইথড্রল করে নিয়েছে। সে কিন্তু রিসেন্ট টাইমে এই যে খেলা হচ্ছিল নিউজিল্যান্ডের সঙ্গে, সেখানে যথেষ্ট ভালো বোলিং করেছে। তাকে আমরা দেখলাম যে প্রথম ম্যাচে 2 উইকেট, দ্বিতীয় ম্যাচে 1টি উইকেট এবং তারপরে 2 ম্যাচেতেও কিন্তু 2 উইকেট করে পেয়েছে। অর্থাৎ টোটাল 4টে ম্যাচে 7টা উইকেট কিন্তু এই ব্যাটম্যান পেয়েছে। তো এই প্লেয়ারের টি20র এক্সপিরিয়েন্সও খুবই ভালো। 114টা ইনিংসে 164 উইকেট এবং 7.39 এই ইকোনমিতে সে বোলিং করে, তার মানে খুবই একজন ভালো মানের প্লেয়ার। তো এই প্লেয়ারকে কিন্তু কেকেআর যদি রিপ্লেসমেন্ট হিসাবে নিয়ে নেয়, আমি তো বলবো খুবই ভালো হবে। ভাই পাথিরানার জন্য এত অপেক্ষা করা, তারপর সে এসে রিকভারি করবে, তারপর খেলতে খেলতে ভাই অর্ধেক সিজন চলে যাবে, তারপর ওই 2-1টা ম্যাচে পেয়ে এমন কিছু ইম্প্যাক্ট হবে না। তো ইমিডিয়েটলি কেকেআরের কিন্তু এই ব্যাপারটা ভাবনা চিন্তা করা উচিত এবং রিপ্লেসমেন্ট নেওয়া উচিত বলে আমার মনে হয়। তোমরা কি মনে করো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।